বিশ্বজোড়া এই পীরিতি সবই দেখছি ফাঁকি রে বন্ধু, বিশ্বজোড়া এই পীরিতি সবই দেখছি ফাঁকি। বাউল রশিদ বলে চল রে উকি। রজনী হৈষ্ণার অবসান, আজ নিশীতে আসিতে পারে আমার বন্ধু কালাচাঁদ। শত হৃদয়ে ছুঁয়ে যাওয়া সেই কণ্ঠ আজ ভেসে বেড়াচ্ছে বাংলার বাতাসে। যে কণ্ঠে ছিল ব্যথা আর ভালোবাসা, তিনি কিংবদন্তি শিল্পী বারে সিদ্দিক। আমি বাড়ি বাঁশুরিয়া 1954 সালে 15 নভেম্বর নেত্রকোনায় জন্ম নিয়েছিলেন বারি সিদ্দিক। শৈশব থেকে সুর ছিল তার প্রাণ, বাঁশি ছিল তার নিঃশ্বাস। লোকসঙ্গীতকে তিনি শুধু গান বানাননি, করেছেন সাধনা। লোকসঙ্গীতের সাধক বারি সিদ্দিক শুধু মঞ্চের শিল্পী নয়, তিনি ছিলেন এক স্নেহশীল মানুষ, একজন স্বামী, একজন পিতা। আমি হাঁটাহাঁটি করি রাত্রেবেলা, তো হঠাৎ করে একটা ছেলে, ও তো স্কুল গোয়িং হবে, 15-16 বছর বয়স, সে দেখি ওই যে বাপির গান গাইতেছে, সে স্কুলে পড়ে। তা ও বাপি পৃথিবীর থেকে চলে গেছে 7 বছর হয়েছে, ওর বয়স হয়তো 16-17 বেশি না। মানে বাপি যখন ইন্তেকাল করে তখন তো বোঝেও না গান কি জিনিস। ও দেখি বাপির গান গাইতেছে এবং চার দোকানে সে বাপির গান গাইতেছে, আবার বলতেছে এটা সে স্কুল নাকি অনুষ্ঠানে গাবে। সব থেকে বেশি মনে পড়ে যখন আমরা একসাথে প্রোগ্রাম করতে যেতাম বিভিন্ন জায়গায়। শরীয়তপুরে গিয়েছি, চাঁদপুরে গিয়েছি। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, তিনি যাকে চেয়েছেন তাকে নিয়েই করেছেন সংসার। 1983 সালে তিনি বিয়ে করেন। আমি তো মানুষটা খুব একটা ভালো না, হইতেই পারে। আমার পারিপার্শ্বিক লোকজন আমাকে আমার বিরক্ত সহ্য করেও যে আমার কাছে আছে, এটা খুবই আমার ঘর সংসার যে করে আমার সাথে লোকজন, এটা করার কথা না, নেহায়াত ভদ্রলোক না হলে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ স্বভাব। পরিবারের প্রতি তার ছিল গভীর টান, কিন্তু শিল্পী জীবনে নিঃসঙ্গতা তাকে বারবার টেনে নিয়ে যেত সুরের জগতে। আমাকে অনেক হেল্প করতো সব দিকে একদম, মানে বাসায় মানে বাজার টাজার করা, এগুলো করা, তারপরে আবার এই যে রান্না টান্না করা, মানে সে নিজেও মানে কুটাকুটি করে দিত এরকম। আমার দিন শেষ, যখন সবাই ঘুমাতো, তিনি তখন বসে যেত বাঁশি হাতে। গান লিখতেন, সুর তুলতেন, নিজের ভেতরে মানুষটাকে সঙ্গে কথা বলতে। এই বাঁশির সুরে কেঁদেছে কত মন, জেগেছে কত রাত। রজনী হৈষ্ণা অবসান, প্রতিটি গান যেন একটি জীবন্ত কাব্য কবিতা। তার বাঁশি শুধু সঙ্গীত নয়, ছিল এক ধ্যান, এক আত্মা। প্রতিটি সুর যেন জীবনের গল্প বলে যেত, ভালোবাসা, হারানো, অপেক্ষা আর আকাশ ছোঁয়া এক বেদনা। আজও যখন কথা ভেসে আসে তার গানের লাইন, রজনী হৈষ্ণা অবসান, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচাঁদ। রজনী বৈষ্ণায় অবসান, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচাঁদ, আমার বন্ধু। মনে হয় বারি সিদ্দিক যেন ঠিক এখানেই আছেন, কোনো গাছের তলায় বসে বাজাচ্ছেন বাঁশি, বেদনার সুর, জড়িয়ে নিচ্ছেন আমাদের সকলকে। 2017 সাল 24 নভেম্বর, রাতের আন্ধারেই চিরনিদ্রায় চলে গেলেন সবার প্রিয় বারি সিদ্দিক।
ফিরে গেলেন সুরের দেশে বাঁশির দেশে, তবুও তিনি নেই, এই কথা মন মানে না। কারণ সাহিত্য কথা, বাঁশির সুর বারী সিদ্দিকের নয়, এ জাতির প্রাণের প্রতিধ্বনি। মোহাম্মদ সুমন, বিনোদন ডেস্ক, আমার টিভি।